আজকে আজকে আমরা যে ব্যাচেলর ওরিয়েন্টেশনে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলাই 2025 সেশনে এফসিপিএস মিড টার্ম অবস এন্ড গাইনি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দেব তাদের জন্য একটা স্পেশাল এসবিএ ব্যাচ ইনশাল্লাহ আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি। এই এসবিএ ব্যাচটা মোরাললেস অন ডিমান্ড, আপনাদের ডিমান্ডের জন্যই হচ্ছে যে এসবিএ ব্যাচটা ওপেন করা হচ্ছে এই সময়টাতে, কারণ আমরা জানি যে আমাদের পরীক্ষার জন্য কিন্তু হাতে সময় আছে মাত্র 2 মাস। হ্যাঁ, মাত্র 2 মাস সময়। 2 মাস সময়ের মধ্যে আপনাকে কিন্তু মিনিমাম 15 থেকে 20 দিন সময় কিন্তু আপনাকে অবশ্যই হাতে রাখতে হবে ফর ইউর ওন রিভিশন। হ্যাঁ, আপনি নিজের মতন করে, আমরা সবাই হচ্ছে কি একটা গাইডেন্স আমরা অবশ্যই চাই, গাইডেন্সের আন্ডারেই আমরা সবাই পড়াশোনা করতে পছন্দ করি, এবং যারা অলরেডি জেনেসিসে আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা চেষ্টাই করি যেন হচ্ছে কি যতদূর মেন্টরদের পক্ষে সম্ভব আপনাদেরকে গাইড করা। তারপরও দেখা যায় যে হচ্ছে আমাদের যে মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আমাদের দুটো পেপার মিলায় হচ্ছে আমাদের পরীক্ষা পাস হয়, এবং পেপার 1 প্রথম দিন যে পরীক্ষাটাতে হচ্ছে গিয়ে আপনারা বসবেন সেই পরীক্ষাটা কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা, যেখানে সম্পূর্ণই আপনাকে এসবিএ প্রশ্নের উত্তর দিয়ে হচ্ছে পরীক্ষা পাস করতে হবে। তাহলে দেখেন, পেপার 1 এর দিন এসবিএ, পেপার 2 এর দিন এসএকিউ, এই ফরম্যাট আমরা সবাই জানি। এখন এই দুইটা মিলায় যেহেতু পাস, আমাদের ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে হচ্ছে পার্ট 1 পাশের পরে 2+ বছর সময় পরে আসলে আমরা মিড টার্ম পরীক্ষা দিই। যারা হচ্ছে গিয়ে আপনারা অটোনমাস ইনস্টিটিউশনে আছেন বা প্রাইভেট ইনস্টিটিউশনে আছেন, আপনারা জানেন যে আপনাদের তো হচ্ছে গিয়ে মোরালেস আমাদের 2 ইয়ার্স পরে মাঝখান দিয়ে যদি কোনো হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি না ঘটে থাকে তাহলে 2 বছর পরে আমরা পরীক্ষা দিই। আর সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে একদম অনেক লম্বা একটা সময় পরে, হ্যাঁ 2 থেকে 3 বছর সময়ও লেগে যায়, বা 3-এর বেশি সময় লেগে যায় অনেকের ক্ষেত্রেই। তো দেখা যায় যে এতখানি একটা লম্বা গ্যাপের পরে আবার যখন আমরা হচ্ছে এই মিড টার্ম পরীক্ষাটাতে বসছি, এসবিএ তো প্রথম কথা, এসবিএ এর একটা প্র্যাকটিস যাও আমাদের ছিল 2 বছর আগে, ওই প্র্যাকটিসটা গেছে ভুলে। 2 নাম্বার যে হচ্ছে কি, যেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, যে আপনাদের ক্ষেত্রে যারা হচ্ছে কি আপনারা মিড টার্ম পরীক্ষাতে বসছেন, আপনারা যদি একটু আপনাদের সুযোগ থাকে, যদিও বাজারে মিড টার্ম এর লেভেলের বই আসলে খুবই কম বা নেই বললেই চলে, তো এই এসবিএ এর জন্য কিন্তু আসলে বাজারে কোনো বই নাই যে আমরা যে ধরেন একটু একটা এসবিএ বই উল্টায় দেখে যাবো, যেমন কিনা পার্ট 1 এর ক্ষেত্রে কিন্তু আপনি মোরাললেস অনেক কোয়েশ্চেন ব্যাংক পাবেন। এফসিপিএস এর ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, বা এমআরসিইউজির জন্য আমরা একটু পড়াশোনা করি, এমআরসিইউজি পার্ট 1 এর বই থেকে পড়াশোনা করি পার্ট 1 এর ক্ষেত্রে। কিন্তু মিড টার্ম এর ক্ষেত্রে দেখেন, মিড টার্মে আমাদের বাজারেও কোনো বই নাই, এবং মিড টার্মে যে কোয়েশ্চেন গুলো আসে, এসবিএ কোয়েশ্চেন গুলো আসে, এই কোয়েশ্চেন গুলা কিন্তু আপনাদের পার্ট 1 এর কোয়েশ্চেন থেকে অনেক অনেক ডিফারেন্ট। হ্যাঁ, আপনারা যদি জাস্ট একটু, আপনাদের কোনো সুযোগ হয়, আপনারা যদি কোনো ব্যাচে থেকে থাকেন, জেনেসিস এর সাথে যদি থেকে থাকেন, বা হচ্ছে নিজের মতন যদি আপনি পড়াশোনা করেন, একটা দুইটা প্রশ্ন আপনার সিনিয়রের কাছেও যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি কিন্তু খোঁজ নিতে পারবেন যে পার্ট 1 এর ক্ষেত্রে আমাদের দেখা যায় যে একদম বই থেকে আপনাকে ডিরেক্ট একটা প্রশ্ন করে দিল, যে হচ্ছে কি আপনি ধরেন গাইনিতত্ত্ব বা অবস্থত্ত্ব আপনি চ্যাপ্টার 1টা পড়লেন, চ্যাপ্টার 1 এর ওখান থেকে আমরা জানি যে হচ্ছে কি পড়ার মধ্যেই বোঝা যায় যে হচ্ছে কি আচ্ছা ঠিক আছে, ইউটেরাস সম্পর্কে এই লাইনটাকে ইম্পর্টেন্ট লাগছে, এটা আমার পরীক্ষাতে আসতে পারে। অথবা হচ্ছে কি এখানে কোনো আমি একটা অ্যানোমালি পড়ছি, আমি কোনো একটা ইউটেরাইন অ্যানোমালি পড়ছি কনজেনিটাল অ্যানোমালি চ্যাপ্টার থেকে, এই অ্যানোমালিটা বলছে যে এই অ্যানোমালিটা হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম করে, তাহলে এইটা একটা এসবিএ আসতে পারে। তো এইটা একটা মোটামুটি আমরা ধারণা কিন্তু করতে পারি ইন কেস অফ পার্ট 1। মিড টার্মের ক্ষেত্রে কিন্তু এসবিএ এর ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। এখানে কিন্তু আপনার ধরেন এই টাইপের প্রশ্নগুলা, যে হচ্ছে কি ইউটারাসের ফিচার কি, অথবা মোস্ট কমন অ্যানোমালি ফাউন্ড ইন ইউটারাস, এই টাইপের প্রশ্ন আসার থেকেও কিন্তু এইখানে আপনার সিনারিও বেসড ক্লিনিক্যাল কোয়েশ্চেন অনেক বেশি আসে, বা মোস্টলি বলতে পারেন আপনি, মোস্টলি আপনার যে 50টা প্রশ্ন, যে 50টা এসবিএ প্রশ্ন আপনি পরীক্ষা দেবেন, তার মধ্যে কিন্তু বেশিরভাগই, হাতে গোনা কয়েকটা ছাড়া বেশিরভাগই, হ্যাঁ আপনি ধরতে পারেন যে অ্যাবাউট 90% কোয়েশ্চেন্স কিন্তু আপনার আসবে ক্লিনিক্যাল সাইড থেকে। এখন ক্লিনিক্যাল সাইড বলতে কি বলতে চাচ্ছি, ক্লিনিক্যাল সাইড মানে এখানে কিন্তু আপনি যে ওয়ার্ডে কাজগুলো করেন আপু, আপনি যে 2 বছর বা 3 বছর যাবত যে আপনি ওয়ার্ডে কাজ করছেন, এই যে ওয়ার্ড রিলেটেড প্রশ্নগুলাই দেখা যাবে যে আপনার মিড টার্মের মধ্যে আসবে। এই কথাটার মানে কি, মানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দিলে আমার মনে একটু ইজি হবে, যে হচ্ছে কি আপনাদের দেখা যাবে যে হচ্ছে গিয়ে একটা আপনার কাছে হচ্ছে গিয়ে একটা রুগী আসছে, যে কিনা মনে করেন একটা 58-year-old লেডি আপনার কাছে আসছে, আসার পরে এখন হচ্ছে কি সে আপনাকে কমপ্লেইন জানাচ্ছে যে হচ্ছে গিয়ে তার পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে। এখন এই পোস্ট মেনোপজাল ব্লিডিং এর তখনই আপনার মাথার মধ্যে, এই সিনারিও দেখা মাত্রই আপনার মাথার মধ্যে অনেকগুলো কজ সেট হয়ে যাবে, যে আমার পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কমন কমন কজ গুলা কি। আচ্ছা ভালো কথা, এটা আপনি সাথে সাথে চিন্তা করে ফেললেন। কোয়েশ্চেন কিন্তু এটা আসার সম্ভাবনা কম যে মোস্ট কমন কজ অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং কে, রাদার আপনার এখন যে প্রশ্নটা আসবে ইন কেস অফ মিড টার্ম, সেটা হচ্ছে যে এই পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে লেডি আসছে, লেডি আসার পরে আপনি তাকে এক্সামাইন করলেন, এক্সামাইন করে আপনি হয়তো বা পেলেন যে হচ্ছে গিয়ে, মনে করেন আপনি পেলেন যে তার হচ্ছে গিয়ে বায়া পজিটিভ আসছে, আপনি একটা বায়া করছেন বা প্যাপস করছেন, প্যাপস করার পরে এটা পজিটিভ আসছে।
এরপরে আপনার কোয়েশ্চেন যেটা থাকবে কেস অফ মিড টার্ম, নেক্সট আপনি ওর স্টেজিং করার জন্য বা হচ্ছে ওর ফার্দার এক্সটেনশন দেখার জন্য আপনি কি ইনভেস্টিগেশন করতে চান বা এর পরবর্তী আপনার ম্যানেজমেন্ট কি। আপনার প্রশ্নটা কিন্তু দেখেন তাহলে কিন্তু এখন একদম বই থেকে ধরে বেঁধে, আগে যেরকম আপনার পার্ট ওয়ানের জন্য আপনার যেরকম প্র্যাকটিসটা ছিল যে বইয়ের অমুক 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 লাইন একদম আমি মানে ছোটস্থ মুখস্থ করে ফেলবো, এখান থেকে কমন পেয়ে যাব, এখন কিন্তু এই সম্ভাবনাটা অনেক কম। হ্যাঁ, ছোটস্থ মুখস্থ করার থেকে আপনাকে কিন্তু মুখস্থ করাটা তো আপনাকে জানতেই হবে, প্লাস আপনাকে কিন্তু এটাকে ক্লিনিক্যালি কোরিলেট করে যে হচ্ছে কি আমি এটাকে ক্লিনিক্যালি কিভাবে আমি আমার ওয়ার্ডে অ্যাপ্লাই করব বা আমি আমার রোগীদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব প্র্যাকটিক্যাল লাইফে, এভাবেই কিন্তু এখনকার প্রশ্নগুলো এসে থাকে। তাহলে এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনের একটা ডিফারেন্স। এটা একটা সিম্পল আপনাদের গাইনির একটা এক্সাম্পল দিই। মনে করেন অবজের রোগীর ক্ষেত্রে, অবজের রোগীর ক্ষেত্রে আপনি প্রি এক্লামজিয়া এগুলো একদম ধুমায় একদম সব মানে টানা মুখস্থ করে গেছেন। হ্যাঁ, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সবকিছু টানা মুখস্থ করে গেছেন, যাই আসুক না কেন এখান থেকে ছুটে যেন না যায়। পরীক্ষায় প্রশ্ন একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যে যেরকম প্রশ্ন বিসিপিএস এসেছিল, যে হচ্ছে গিয়ে একটা রোগী এরকম আপনাকে সিনারিও দিবে যে হচ্ছে গিয়ে একটা 23-year-old প্রাইভেট গ্র্যাভিড লেডি শীতকালে আপনার কাছে এরকম আসছে, এবং হচ্ছে গিয়ে কি নিয়ে আসছে, সে আপনার কাছে আসছে হচ্ছে গিয়ে মনে করেন যে হচ্ছে গিয়ে এক্লাম্পটিক ফিচার্স নিয়ে আসছে। মনে করেন রোগীর কনভালশন হয়েছে অথবা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়ার ফিচার্স নিয়ে আপনার কাছে আসছে। এখন আপনি চিন্তা করতেছেন এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে অথবা রোগীর এক্লাম্পসিয়া হয়ে গেছে। এখন আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট উইল বি ইউর ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আপনি মোটামুটি ডায়াগনোস করে ফেলছেন, জিজ্ঞাসা করছে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা কি। তাহলে এখন দেখেন ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতে এখন আপনাকে অনেকগুলো অপশনস দিল। মনে করেন অপশনস গুলোর মধ্যে একটা দুইটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো আপনাদেরকে বলছি, এটা বিসিপিএস এর প্রশ্নই ছিল। তো মনে করেন এখানে আপনাদের হচ্ছে কি এখানে কি থাকবে, আপনাকে ম্যানেজমেন্টের মধ্যে জানতে চাবে, 5টা স্টেপ দিয়ে দিবে, 5টা স্টেপের মধ্যে একটার মধ্যে বলবে যে হচ্ছে কি আপনি ইনভেস্টিগেশনের জন্য কিছু স্যাম্পলস পাঠাবেন, একটার মধ্যে বলবে আপনি নালপসিন চালু করে দিবেন, একটার মধ্যে বলবে যে হচ্ছে গিয়ে আপনি ইমিডিয়েটলি রুগীকে হচ্ছে গিয়ে লেফট লেটারাল পজিশন করবেন, বা এরকম কিছু সিনারিও। বাট যতটুকু আমার মনে পড়ে যে হচ্ছে বিসিপিএস এই একটা প্রশ্ন আপনাদের এসেছিল 2টা সেশন আগে, এবং তখন এই প্রশ্নের একটা স্টেপের মধ্যে অপশন ছিল যে আপনি রুগীকে ক্যাথেটারাইজ করবেন। চিন্তা করে দেখেন লেফট লেটারাল পজিশন খুব সম্ভবত ছিল না, এটা আমি একটু মানে স্লিপ অফ টাং করতে বের হয়ে গেছে, লেফট লেটারাল পজিশন এরকম কোনো অপশন ছিল না। তো আপনি এখন দেখেন রুগীকে একটা এক্লাম্পসিয়া বা একটা সিভিয়ার পি রুগী যার আপনি চিন্তা করতেছেন যে এক্লাম্পসিয়া হতে পারে, তার ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা কিন্তু করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি রুগীকে তো এভালুয়েট করলেন। যদি হচ্ছে গিয়ে মনে করেন যে হচ্ছে অ্যাক্টিভ কনভালশন আছে, আপনি তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি যে মাউথ গ্যাগ দিয়ে লেফট লেটারাল পজিশন করি, অক্সিজেন ইনহেলেশন করে এইসব করি। কিন্তু ওইখানকার যে অপশন গুলো অ্যাভেলেবল ছিল ওইখান থেকে আপনাকে এটাই বলতে চাচ্ছিল যে হচ্ছে গিয়ে আপনি রুগীকে এখন তো ইমিডিয়েটলি ন্যালপসিন দিতে চান, কিন্তু ইমিডিয়েটলি ন্যালপসিন দেওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই এটা ভুলে গেলে চলবে না, ন্যালপসিনের আগের স্টেপ কিন্তু অবশ্যই আপনাকে যে 3টা ফিচার আপনাকে এনশিওর করতে হবে, 3টা ক্রাইটেরিয়া এনশিওর করতে হবে, যে রুগীর রেসপিরেটরি রেট ঠিক মতন আছে কিনা, রোগীর ইউরিন আউটপুট ঠিক মতো আছে কিনা, আর তার রিফ্লেক্সেস গুলা, হ্যাঁ নার্ভাস যে রিফ্লেক্সেস গুলা এইগুলা ঠিক আছে কিনা, আমাকে এটাকে এভালুয়েট করে তারপরে কিন্তু আপনি ন্যালপসিন চালু করতে পারবেন। তার মানে দেখেন এই পড়াগুলো সব আমরা জানি, সবার এগুলো আমাদের একদম বইটা না খুললেও আমাদের মুখস্থ, তাই না, এগুলো সবাই আমরা জানি। কিন্তু এই যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট বললে আপনাকে যে ক্যাথেটারাইজেশন অ্যান্সার করতে হবে, এইটা কিন্তু আপনি শিখে যাবেন না বাড়ি থেকে, বা এইটা কিন্তু আপনার যদি প্র্যাকটিসটা না থাকে যে হচ্ছে কি আমার এসবিএ কিভাবে আসবে, ওই এসবিএ আমাকে কিভাবে ফেস করতে হবে, আপনি যদি একদমই ক্লুলেস অবস্থায় যে আমি জাস্ট বইটা পড়ে গেছি, এখন হচ্ছে এখান থেকেই আমি এসিকিউ অ্যান্সার করবো, এখান থেকে এসবিএ অ্যান্সার করবো, এরকম একটা যদি আপনি মেন্টালিটি নিয়ে যান, তাহলে কিন্তু এসবিএ গুলা দেখে বিশ্বাস করেন আপু পাগল পাগল লাগবে। আপনি আপনার যারা আগে পরীক্ষা দিয়েছে সিনিয়রদের সাথে কথা বলবেন, দেখবেন যে সবার কাছে এই পেপার ওয়ানটা পরীক্ষাটা দিয়ে এসে আপনি যাকে জিজ্ঞাসা করবেন বলতেছেন যে জানি না আসলে পরীক্ষা কেমন হয়েছে, কারণ এটা তো আমাদের প্র্যাকটিস নাই, পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটাই জাজ করার মতন অবস্থায় আমরা থাকি না, সিন্স আমাদের এসবি এর জন্য মিড টার্ম এসবি এর ক্ষেত্রে কোনো প্র্যাকটিস নাই, আমাদের বাজারে কোনো বইও নাই যে আপনি একটু দেখে যাবেন পরীক্ষার প্রশ্নগুলা কেমন আসে, অথবা হচ্ছে গিয়ে কেমন প্রশ্ন আসলে উত্তর কেমন করে করতে হয়, কোন মাইন্ডসেট নিয়ে আমি আসলে পরীক্ষাটা দিতে বসবো, এগুলোর কোনোটারই আমাদের কোনো প্র্যাকটিসও থাকে না, কোনো আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া থাকে না। which is why আমার কাছে মনে হয় যে এই এসবিএটা যদি আমাদের একটা শর্ট টাইম হোক বা যাই হোক, কিন্তু আমরা যদি চ্যাপ্টার গুলো একটু দেখে রাখি, কিভাবে পরীক্ষা আসতে পারে, কিভাবে আমি অ্যাপ্রোচ করব ফর এভরি কোয়েশ্চেন, এইটা যদি আপনার একটা প্র্যাকটিস থাকে না, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে যে ওই যে পাগল পাগল যে লাগে যে হচ্ছে কি আমার পরীক্ষা দিচ্ছি বুঝতেছি না, ইনশাল্লাহ এই জিনিসটা আপনাদের হবে না। সো আই থিঙ্ক আমরা এই জায়গাটাতে একটু মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে যাবে যে হচ্ছে কি আপনারা যখন
প্র্যাকটিস করবেন, একটু প্র্যাকটিস করবেন বা হচ্ছে গিয়ে দেখে রাখবেন পরীক্ষার প্রশ্নগুলো কেমন করে হয় বা কোন কোন জায়গাগুলোতে এখন আপনি মিড টার্মের জন্য এমফাসাইজ করবেন বইটার থেকে, এইটার একটা প্র্যাকটিসের আমাদের মানে খুবই দরকার। যেই কারণে আমাদের কিন্তু অন ডিমান্ড আপনাদের জন্য এই জেনেসিস থেকে আমাদের যে মিড টার্ম এসবিএ গাইডি ব্যাচটা আমরা আজকে থেকে ইনশাল্লাহ চালু করতে যাচ্ছি। এই ব্যাচটাতে আপনি কিভাবে কি প্র্যাকটিস করবেন, এই যে এতগুলো কথা বললাম যে আপু আমাদের প্র্যাকটিস নাই, মুখ নাই তমুক নাই, এর জন্য পরীক্ষা আমরা বুঝি না, খারাপ হয়, তাহলে এই ব্যাচটাতে আপনি কি করবেন বা এই ব্যাচটাতে এমন কি আপনাকে করানো হবে যে কারণে আপনি এই ব্যাচটাতে উপকৃত হবেন। এই ব্যাচটা ফার্স্ট অফ অল যে আপনাদের সময় মাত্র আছে 2 মাস, 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ 1.5 মাসের মধ্যে ব্যাচটা কমপ্লিট করে ফেলবো, মানে ব্যাচের পুরো প্রসিডিউর শেষ হয়ে যাবে। কি কি থাকবে এই ব্যাচটাতে? ব্যাচটাতে আপনাদের টোটাল এই পুরা বই বুক, মানে আমাদের যে অবস্তত্ব বই এবং আমাদের যে গাইনি দত্ত বই, যে টপিক গুলা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই দুইটা বইকে আমরা টোটাল 13টা ভাগে ভাগ করে নিয়েছি। টোটাল আপনার এই 13টা ভাগের উপরে মানে আপনার দুইটা বই মিলায় 13টা লেকচার ক্লাসেস আপনার থাকবে। ক্লাসগুলা কিভাবে হবে? সো এই ক্লাসগুলো কেমন করে হবে? আপনাদের ধরেন যে আপনাদের ইনশাল্লাহ এই মঙ্গলবার থেকে হচ্ছে গিয়ে ব্যাচের কার্যক্রম শুরু হয়ে যাবে, তো মঙ্গলবারের দিন আপনাদের ফার্স্ট একটা এক্সাম থাকবে। হ্যাঁ, তো ফার্স্ট এক্সামটা আপনারা অ্যাপিয়ার করবেন, যেখানে আপনাদের অ্যাবাউট 30টার মতন এসবিএ কোয়েশ্চেন থাকবে। তো আপনারা এখানে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন এবং ধরেন ফর এক্সাম্পল আপনাদের এক্সাম দেওয়া শুরু হয়ে যাবে দুপুরের 2:30 বাজে। আপনারা এক্সাম অনলাইনেও দিতে পারবেন, অফলাইনেও দিতে পারবেন, এবং আমি প্রেফার করি যে আপনাদের যাদের বাসা কাটাবনের আশেপাশে ঢাকার মধ্যেই আছে, আপনারা একটু চেষ্টা করবেন অফলাইনে এসে পরীক্ষাটা দিয়ে যেতে। কারণ কি আমি বলছি যে আপনি অফলাইনে পরীক্ষা দেবেন 2:30 থেকে আপনাদেরকে 30টা কোয়েশ্চেনের জন্য 40 মিনিট সময় দেওয়া হবে। আপনি 40 মিনিটে পরীক্ষা দেবেন, এরপরে দেখা যাবে যে আপনাদের পরীক্ষাটা দেওয়ার শেষ হওয়ার পরপরই কিন্তু আপনাদের ওই টপিকটার উপরে লেকচার প্লাস সলভ ক্লাস হয়ে যাবে। তার মানে ফর এক্সাম্পল আপনি মনে করেন যে হচ্ছে গিয়ে টিউসডেতে আপনাদের প্রথম যেই গাইনি লেকচার 1 এর উপরে আপনাদের এক্সাম আছে, আপনি তো লেকচারটা করেন নাই, তাহলে আপনি কিন্তু মোটামুটি আপনার মতন করে আপনি যা পড়েছেন, আপনি যা দেখেছেন বাসায়, ওইটার উপরেই আপনি পরীক্ষাটা দিবেন। পরীক্ষাটা দেওয়ার পরে আপনাকে ওই চ্যাপ্টারটা যে হচ্ছে কি আপু আপনার পড়তে হবে ঠিক অমুক 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 জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে এই টাইপ করে কোয়েশ্চেন আসে, আপনাকে পুরো লেকচারটা নেওয়া হবে কিন্তু আপনার পরীক্ষাটার পরে। তাইলে কিন্তু দেখেন আপনাকে পুরাটা চ্যাপ্টার গুছায় দেওয়া হলো, তারপরে গুছানো শেষ, এরপরে দেখেন আপনি তো পরীক্ষা দিয়ে ফেলছেন অলরেডি। তাহলে এই গুছায় দেওয়ার পরে আপনার ওই ক্লাসটার শেষেই কিন্তু এই যে আপনি পরীক্ষাটা দিলেন, এইখানে আপনার পসিবলি কি কি অ্যান্সার হইতে পারতো বা আপনার পসিবল এক্সপ্লেনেশন গুলা কি কি ছিল এই ক্লাসটার জন্য, ওই এক্সপ্লেনেশন গুলা দিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে কি আপনি প্রথমে পরীক্ষা দিলেন, তারপর ওই টপিকের উপর লেকচার ক্লাস করলেন, এবং সব শেষে আপনার ওই পরীক্ষাটার সলভ ক্লাসটা আপনি কমপ্লিট করে তারপরে আপনি বাড়ি চলে গেলেন। এই হচ্ছে মোটামুটি আপনাদের ব্যাচের কিভাবে আপনাদের ব্যাচটা চলবে সেটার একটা আইডিয়া দেয়া। তাইলে দেখেন কিন্তু এখানেই আপনার মোটামুটি 2বার ফর অনলি এসবি, হ্যাঁ শুধু এসবি এর জন্য কিন্তু অলরেডি 2বার পড়া হয়ে গেল এই চ্যাপ্টার গুলা। এবং চ্যাপ্টার গুলো আপনারা যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের স্কেডিউলের মধ্যে একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ভাগ করে দেওয়া আছে, যে আপনার গাইডি চ্যাপ্টার অমুক 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 দিন ক্লাস হবে, তত্ত্ব তারপরে হচ্ছে আপনার অবস তত্ত্ব চ্যাপ্টার গুলো অমুক 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 চ্যাপ্টার অমুক অমুক দিন ক্লাস হবে। একদম আপনাদের স্কেডিউল কিন্তু অলরেডি সর্ট আউট করে দেওয়া আছে। তাহলে আপনি একদম দেখতে পাবেন যে হচ্ছে কি আপনার এই 13টা ক্লাসের মধ্যে কিভাবে আপনাকে পুরো দুটো বই একদম অবস্তত্ব গাইনিগত পুরো দুইটাই কিভাবে করে ধরে আপনার এসবিএ গুলা দাগায় দেওয়া হবে এবং সলভ করে দেওয়া হবে, এবং সাথে আপনাদের কিন্তু ক্লাসের মধ্যে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন সহ কিন্তু আপনাকে দেখায় দেওয়া হবে যে আপনাদের বিসিপিএস এ এই কোয়েশ্চেন গুলা আসছিল বা এইটার কাছাকাছি প্রশ্ন আপনাদের বিসিপিএস এ আসছিল, যেই কোয়েশ্চেন গুলা কিন্তু আমাদের যেই গত যে আমাদের 8টা সেশন হয়েছে বিসিপিএস এর মিড টার্মের, এটা আমাদের যেই হচ্ছে গিয়ে আর্কাইভ থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বের করে করে কিছু কোয়েশ্চেন আপনাদেরকে আমরা দেখাই দিব যে বিসিপিএস এ কিন্তু এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে। তো এই যেই ব্যাচটা বা হচ্ছে কি আপনার যে 13টা পরীক্ষা আপনি দিলেন, তারপরে কিন্তু আবার আপনার এই যে অবস্তত্ব এবং গাইনি দত্ত দুটো বইয়ের উপর আলাদা আলাদা করে কিন্তু আপনাদের মক টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের 50টা টোটাল 100টা প্রশ্নের উপরে 100টা এসবি এর উপরে, শুধু গাইনি একদিনে এবং অবস একদিনে, আপনি কিন্তু দুইটা টপিকের উপরে যখন মক টেস্টটা দিয়ে ফেলবেন আর কি, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কনফিডেন্সের লেভেল, যে আপনার পুরাটা বই ফর এসবিএ আলাদা করে আপনার পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এরপরে বিশ্বাস করেন যখন আপনি হচ্ছে গিয়ে
পরীক্ষা দিতে যাবেন বিসিপিএস এর ফাইনালস যখন আপনি দিবেন পেপার 1, তখন কিন্তু আপনার আর অন্যদের মতন পাগল পাগল লাগবে না যে হচ্ছে কি আমি কেমন পরীক্ষা দিলাম, আদৌ কি কোয়েশ্চেন আসছে, যেমন চাই তাই আমি অ্যান্সার দাগাই দিয়ে আসছি, গোল্লা ভরাট করে দিয়ে আসছি, আমি কিছু বুঝি নাই। এই জিনিসটা ইনশাল্লাহ আপনার হবে না, কারণ আপনার কিন্তু অলরেডি প্র্যাকটিস করা আছে কিভাবে কোয়েশ্চেনে অ্যাপ্রোচ করা লাগে, আপনি কিন্তু জানেন। এখানকার প্রশ্নগুলা কিন্তু আমি বারবার বলছি, বই থেকে হুবাহু কিন্তু আমাদের মিড টার্মের প্রশ্ন আসে না। হুবাহু থেকে আপনার হয়তো 4 থেকে 5টা কোয়েশ্চেন আসে, যে হচ্ছে গিয়ে অমুক একটা আপনাকে সিনারিও দিয়ে আপনাকে বলে দিল যে ওইটার কমন রিস্ক ফ্যাক্টর কোনটা, বা ওটার কমন কজ কোনটা, বা কমন ক্যারিওটাইপ কোনটা, এই টাইপের কোয়েশ্চেন হয়তো একটা 4-5টা আপনাদেরকে দেয়া থাকে। বাট আদার দেন দ্যাট, রেস্ট অফ দি 40 to 45টা কোয়েশ্চেনই কিন্তু দেখা যায় আমাদের ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন থাকে, যেটা আপনার ওয়ার্ডের সাথে বইকে কোরিলেট করে আপনাকে প্রশ্ন করা হয়, এবং আপনার অ্যান্সারের অ্যাপ্রোচটাও কিন্তু সেরকমই থাকতে হবে। হ্যাঁ, ওয়ার্ড এবং বইকে আপনি কোরিলেট করেই কিন্তু আপনাকে পরীক্ষার অ্যান্সার গুলো করতে হবে। সো এই ছিল মোটামুটি আপনাদের যেই ব্যাচের মধ্যে আপনারা যেই যেই জিনিসগুলো বা যেই যেই ফিচার্স গুলো আপনারা পাবেন। ও আরেকটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের এই যে মক টেস্টটা যখন আপনি দিয়ে ফেলেন, দুটো মক টেস্ট, তারপর কিন্তু আপনাদের একটা স্পেশাল টিপস এন্ড ট্রিক্স ক্লাস, যেটা কিনা পরীক্ষার সপ্তাহখানেক আগে, 7 থেকে 10 দিন আগে আপনাদের হচ্ছে এই ক্লাসটা হয়, একদম লাস্ট মোমেন্টে। যে হচ্ছে কি আপু, আপনার তো বিশাল সিলেবাস, আমাদের মিড টার্মে কিন্তু বিশাল হিউজ সিলেবাস, 6 মাস বলেন বা 8 মাস বলেন, এটাতে কভার করা কিন্তু আসলে খুবই মুশকিল যদি আগে থেকে পড়া না থাকে। আমাদের যারা আসলে খুবই হেক্টিক একটা আমরা রুটিন ফলো করি, বা হেক্টিক হচ্ছে গিয়ে আমাদের অনেক হেক্টিক ডিউটি থাকে, যারা গাইনিতে কাজ করি আমরা সবাই জানি আমাদের ভিতরকার ব্যাপার, অনেক কষ্ট করে আসলে আমাদেরকে ডিউটি করতে হয়, ডিউটি মেনটেন করতে হয়। তো এর মধ্যে আসলে পড়াশোনা করাটা খুবই মুশকিল, খুবই খুবই মুশকিল। তো 6 থেকে 8 মাস তো আপনি পড়েছেন, লাস্ট মোমেন্টে আপনাকে এই পড়াটা আমরা একদম কনসাইজ করে ছোট করে দেবো ইনশাআল্লাহ, সো দ্যাট আপনি লাস্টের 7 থেকে 10 দিনের মধ্যে আপনি যেন খুব কম সময়ে বারংবার একটু রিভিশন দিয়ে যেতে পারেন। এই বিসিপিএস এর এক্সাম বলেন বা যে কোনো ফাইনালস এর সময় কিন্তু রিভিশনের কোনো বিকল্প নাই। যত বেশি আপনি রিভিশন দিতে পারবেন, তত বেশি কিন্তু আপনার প্রিপারেশনটা বেটার হবে। সো এই ছিল আসলে মোটামুটি আমার তরফ থেকে আপনাদের ব্যাচ সম্পর্কে, বা হচ্ছে গিয়ে আপনাদের কিভাবে আপনারা নিজেদের এসবিএটাকে ইমপ্রুভ করবেন, ব্যাচটার সাথে আপনাদের হচ্ছে গিয়ে আমরা কিভাবে সিলেবাসটাকে সমন্বয় করেছি, এটা মোটামুটি আমি আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। আমার প্রতি যদি বা আমার জন্য যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, যারা এখন অলরেডি জয়েন করে আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, সেই ক্ষেত্রে আসলে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে কি আপনারা যারা ইতোমধ্যে কোনো ব্যাচে আছেন, তাদের সাথে অবশ্যই আমি যুক্তই আছি। আপনাদের সাথে আমরা মেন্টররা হচ্ছে গিয়ে 24 ঘন্টায় যুক্ত থাকি, এবং চেষ্টা করি যে হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো কোয়ারি আপনারা গ্রুপে দিলেও হচ্ছে গিয়ে চেষ্টা করা হয় যেন হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের কোয়ারি গুলোকে অ্যান্সার করার জন্য। সো আপনাদের পরে দিয়েও যদি কোনো কোয়েশ্চেন মাথায় আসে, ডু নট হেজিটেট, আপনারা ডিরেক্টলি আপনাদের গ্রুপ গুলাতে, যারা ইতিমধ্যে গ্রুপসে আছেন, আপনারা আপনাদের গ্রুপের মধ্যে আমাকে ট্যাগ করে কোয়েশ্চেন করতে পারেন, অথবা ডিরেক্টলিও আমাকে আপনারা মেসেজ পাঠাতে পারেন। আমার তরফ থেকে আজকের জন্য এতটুকুই। আমিনা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাবিহা, আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমার তরফ থেকে আজকের জন্য এতটুকুই। আমরা এখন চলে যাব আমাদের জেনেসিস এর জনপ্রিয় জনপ্রিয় মেন্টর, আমাদের আপনাদের সবারই অনেক চেনা পরিচিত মুখ এবং পছন্দের একটা মুখ, আমাদের ডক্টর আমিনা ইসলাম আপুর কাছে। আমিনা আপু আপনাদের সাথে যে আপনাদের যেই এসবিএ এর বিষয়, আপনাদের সিলেবাস এবং এসবিএ এর বিষয়, যে কিভাবে আসলে এসবিএ গুলো আসে, মোটামুটি একটা সম্যক ধারণা আপনাদেরকে এখন আমিনা আপু দিয়ে দিবে। তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আমার পোর্শন শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাবিহা, আমি সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, এবং প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের সেশনে যারা আমাদের সাথে জুমে যুক্ত হয়েছে, এবং পরবর্তীতে যারা আমাদের সেশনটা দেখবেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা, সো আজকে আপনাদের সাথে মেইনলি আমরা হচ্ছে গিয়ে লঞ্চ করছি আমাদের একদম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একটা নিউ ব্যাচ, এসবিএ প্রিমিয়াম ব্যাচ। এই ব্যাচটা কিন্তু আসলে আমি বলবো দ্যাট আমরা যারা অলরেডি মিড টার্ম পাস করে এসেছি, আমাদের ছোটরা যারা আছে, ছোট বোনরা যারা আছে, তারা ওয়ার্ডে ঢোকার পরে দেখা যায় প্রথমেই কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে নেক্সট এই সেশনে যারা পরীক্ষা দিবে তারা সবসময় বলতে থাকে যে আপু এসবিএটা কিভাবে পড়বো, আপু এসবিএটা দাগিয়ে দেন। এখন বসে একা একজন মেন্টরের পক্ষে তো আসলে বসে পুরো বইটা দাগানো পসিবল না, তাই না? সেই জন্যই আজকে আপনাদের জন্য এই ব্যাচটা হচ্ছে গিয়ে লঞ্চ করা। আমরা জাস্ট সাবিহা যেভাবে বললো দ্যাট আমরা পুরো অবস দত্ত গাইনি দত্ত বইটাকে একদম
ভাগ করে করে চ্যাপ্টার ওয়াইজ, একদম পুরো চ্যাপ্টারই বাদ পড়বে না, আপনাদের পরীক্ষার জন্য যেগুলো লাগে, যে সকল চ্যাপ্টার আপনাদের পাশ করার জন্য লাগবে, সব কয়টা চ্যাপ্টার সেভাবে একদম ডিস্ট্রিবিউট করে আমরা সবাই মিলে আপনাকে দাগিয়ে দিব, ঠিক আছে? সো আমি প্রথমত বলবো দ্যাট এই ব্যাচটা আপনাদের জন্য কেন বেশি এসেনশিয়াল, বিকজ বাসায় বসে এই পর্যায়ে প্রত্যেকটা মেয়ে দেখা যায়, ম্যাক্সিমাম আমরা সবাই ম্যারিড, সবারই দেখা যায়, ম্যাক্সিমামই দেখা যায় বাচ্চা থাকে। সো বাসায় বসে বইটা কিন্তু পড়া হয় না। আমরা দেখা যায় যে পড়া জমতে থাকে, ক্লাসটা করে হয়তো একটা এসিকিউ এর আইডিয়া হয়ে যায়, লং ব্যাচে আমরা যারা আছি এসিকিউ এর জন্য আমরা একটা প্রিপারেশন নিতে থাকি, আমাদের কিছু বই আছে যেগুলো আসলে একেবারে এসিকিউ ওরিয়েন্টেড না আমাদের জন্য, বাট স্টিল আমরা ফলো করি, অপটিমাম এই বইগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করি। বাট তাছাড়াও দেখা যায় যে আমাদের এসিকিউ, আমাদের প্রত্যেকটা লং ব্যাচের পরে যে সলভটা দেওয়া হয় ওইখান থেকেও কিন্তু মোটামুটি একটা এসিকিউ এর আইডিয়া পাওয়া যায়। কিন্তু এসবিএ টা আসলে দেখা যায় যে মিড টার্মে এই লেভেলে এসে একেবারে পার্ট ওয়ানে আমাদের যেভাবে এসবিএ গুলো আসে একেবারে সেভাবেও থাকে না, একটু ট্রিকি থাকে, একটু ক্লিনিক্যাল থাকে, একটু ওয়ার্ড বেসড থাকে। আসলে ম্যাডামরা দেখতেই চাই দ্যাট আমরা এই 2 বছর ওয়ার্ডে কি শিখলাম, ঠিক আছে, কি জানলাম। যেমন ধরেন আপনি একটা লেবার ওয়ার্ডে কাজ করছেন, বা আপনি ধরেন আফটার সিজারিয়ান ডেলিভারি বা সিজারিয়ান সেকশন করছেন, তারপর আপনি কি করছেন, কট ক্ল্যাম্প করছেন, তাই না? তাহলে এই কট ক্ল্যাম্পটা কিন্তু করার সময় আপনার সাথে যে আছে আপনার সিনিয়র যদি কলিগ থাকে, তারা কিন্তু সবসময় বলতে থাকে আপনাকে যে একটু ডিলে করে করো, সাথে সাথে একদম ডোন্ট রাশ টু কট দ্য ক্ল্যাম্প। ওকে, মানে কটটা একেবারে সাথে সাথে ক্ল্যাম্প করতে হবে এমন না কিন্তু, তাই না? আমরা কি বলি দ্যাট অ্যাট লিস্ট 2 to 3 minutes উই ক্যান ডিলে। এই ডিলেটা কিন্তু বেনিফিশিয়াল বোথ ফর টার্ম অ্যান্ড প্রি টার্ম বেবিস, তাই না? তো এটা কি করে, অ্যারাউন্ড 80 to 100 ml এক্সট্রা ব্লাড কিন্তু বেবির বডিতে চলে যাচ্ছে ইফ উই ডিলে দিস দ্য টাইমিং অফ কট ক্ল্যাম্পিং। ওকে, 2 to 3 মিনিট যদি ডিলে করি, ইভেন দেখা যায় এই যে প্রিটার্ম বেবির যে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস হয়, আইভিএইচ, তারপর নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, তারপর আয়রন স্টোরটা বাড়াচ্ছে, হ্যাঁ, এই যে ডিলেড কট ক্ল্যাম্প। তাহলে দেখেন আপনি কিন্তু ওয়ার্ডে যখন কাজ করছেন আফটার নর্মাল ভেজাইনাল ডেলিভারি অর আফটার সিজারিয়ান সেকশন, আপনি এই কট ক্ল্যাম্পটা করছেন, কিন্তু এই কথাগুলাই কিন্তু সিনিয়র আপুরা বলছে কিন্তু একদম টু দা পয়েন্ট, এখান থেকে এসবি চলে আসবে। তো তাহলে কাদের ক্ষেত্রে আপনি ডিলেট কট ক্ল্যাম্প করবেন না, কাদের ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত কট ক্ল্যাম্প করবেন? তাহলে এই লাইনগুলা কিন্তু দত্তের মানে একদম ফাঁকে ফাঁকে লুকায় আছে, ঠিক আছে, প্রত্যেকটা লাইনের মাঝখানে। তাহলে এই লাইনগুলাই আসলে আমরা আপনাকে ধরিয়ে দিব। যেমন এটার অ্যান্সারটা যদি আমি বলে দিই, কাদের ক্ষেত্রে আমরা ডিলেট কট ক্ল্যাম্প করব না, যদি আরএইচ নেগেটিভ মাদার হয়, বিকজ আমরা চাই না দ্যাট আরএইচ নেগেটিভ মাদারের বাচ্চাটা যদি পজিটিভ হয়, উই ডোন্ট ওয়ান্ট মিক্সিং, তাই না? ফিটো ম্যাটার্নাল ব্লাড মিক্সিং যত কম হয় আমরা সেটা চাই। তারপর ডায়াবেটিক মাদার, তারপর বাচ্চা যদি অ্যাসফ্যাক্সিয়া থাকে, ঠিক আছে, সেই সকল ক্ষেত্রে। তাহলে এই লাইনগুলা কিন্তু দেখা যায় আমাদের স্কিপ হয়ে যায়, আমরা কিন্তু দেখা যায় গদবাঁধা বক্স গুলা পড়ে যাচ্ছি, তারপরে মানে অনেক কিছু দেখা যায় যে আমরা এসিকিউ ওরিয়েন্টেড পড়ছি, কিন্তু এসবি এর জন্য যে জায়গাগুলো একটু ফোকাস করতে হবে, এই ফোকাসটা করার জন্যই উই আর হিয়ার টু হেল্প ইউ ইন দিস ব্যাচ, ঠিক আছে? সেশনগুলো খুব বেশি বড় হবে না, খুব কনসাইজ করে আমরা করব, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলা যদি আপনি আমাদের সাথে এই 1.5 মাসে কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে আপনার মাথা থেকে কিন্তু একটা বিশাল বার্ডেন চলে যাবে। এবং আপনি পার্ট ওয়ান পরীক্ষাটা দিবেন যখন, আমি একটা স্লাইড শেয়ার করে দিচ্ছি। পার্ট ওয়ান না, সরি, পেপার ওয়ান পরীক্ষাটা যখন দিবেন, মানে মিড টার্মের পেপার ওয়ান এসবিএ যেটা, সেটা যখন দিবেন দেখবেন আপনার কাছে প্রত্যেকটা মানে পরীক্ষাটা দেওয়ার পরে সাবিহা যেটা বললো, ইউ উইল বি কনফিডেন্ট ইনাফ, বিকজ সবাই দেখা যায় পেপার ওয়ানের জন্য কিন্তু খারাপ হয়, ঠিক আছে? সো আমাদের কিন্তু পেপার ওয়ানের জন্য আমাদের ফেলটা কিন্তু হয়ে যাচ্ছে এই পেপার ওয়ানের জন্য, বিকজ পেপার টু তে আপনি দেখেন আপনার 25 করে 4টা পেপার থাকছে, তাই না? প্রত্যেকটা পেপারে যদি আপনি 15 করেও পান, তাহলে কিন্তু আপনি 60 পেয়ে যাচ্ছেন। 15 15 30, 15 15 30, তাই না? অপস এন্ড গাইনি আমরা জানি 2টা করে পেপার থাকে অপস এন্ড গাইনিতে, তাই না? 2টা করে পার্ট থাকে। তাহলে অপস 2টা, গাইনি 2টা, আপনার কিন্তু 60 চলে আসে। কিন্তু এই যে এসবিএ তে 30টা এসবিএ আপনাকে ঠিক করতে হবে, বিকজ আমরা জানি টোটাল আমাদের 50টা এসবিএ আসবে, তাই না? তার মধ্যে প্রত্যেকটা এসবিএ কিন্তু 2 মার্কস করে। তাহলে এই 30টা এসবিএ যে ঠিক করা, এটা কিন্তু সো ইজি না, ঠিক আছে? আপনাকে মোটামুটি একটা অবস দত্ত এবং গাণিত দত্তর উপরে একটা সুন্দর একটা কনসেপ্ট কিন্তু আপনার থাকা লাগবে, ঠিক আছে? এবং এই কনসেপ্ট দিয়ে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন, নট অনলি ফর মিড টার্ম, আপনি কিন্তু লং রানে আপনি আবার সামনে এমসিপিএস দিবেন, আপনি এফসিপিএস ফাইনাল দিবেন, আপনার অনেকগুলো পরীক্ষা কিন্তু সামনে রয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই।
এক্সাম্পলটা হচ্ছে কি, আমি যেবার মিড টার্ম পরীক্ষা দিলাম সেইবার আমরা কিন্তু সবাই জানি, যেমন সাবিহা যেটা বললো, দ্যাট প্রি রিকুইজিট বিফোর গিভিং ন্যালেপসিন, তাই না? আমরা একটা এক্লাম্পসিয়ার পেশেন্ট আসলে আমরা যে ম্যাগনেসিয়াম সালফেটটা দিচ্ছি অথবা ন্যালেপসিনটা দিচ্ছি, তার আগে কিন্তু আমাদের কিছু প্রি রিকুইজিট আছে। এই 3টা প্রি রিকুইজিট কিন্তু আমাদের মানে যখন আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিই তখনই কিন্তু এটা আমরা পড়ে ফেলি, তাই না? কি কি এই 3টা প্রি রিকুইজিট কি? ওই যে ক্যাথেটার করতে হবে, বিকজ উই মাস্ট নো দ্যাট আমার প্রত্যেক আওয়ারে অ্যাটলিস্ট 30 ml থাকতে হবে ইউরিন আউটপুট, আমার রেসপিরেটরি রেট অ্যাটলিস্ট মোর দেন 16 ব্রেথস পার মিনিট থাকতে হবে, এন্ড 12 আছে কিছু কিছু জায়গায়, 12 আর 16 বোথ আর কারেক্ট, ঠিক আছে? মানে রেসপিরেটরি ডিপ্রেশন থাকা যাবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট 12 অথবা 16ও দেওয়া আছে আপনাদের এই লেটেস্ট বইতে, এই চ্যাপ্টার 16। আচ্ছা, আরেকটা কি, আমাদের ডিপ রিফ্লেক্স গুলা, ঠিক আছে, যেমন নি জার্ক, এগুলো প্রেজেন্ট থাকতে হবে। সো এই প্রি রিকুইজিট কিন্তু আমরা সবাই জানি, তাই না? সো আমি যে এবার মিড টার্ম পরীক্ষা দিলাম, এসবিএ তে আসলো দ্যাট, ধরেন একটা সিনারিও দিয়ে দিল, তার একটা পেশেন্ট কেম উইথ কনভালশন, ঠিক আছে, এত উইকস অফ প্রেগনেন্সি তার ছিল, এবং এটা হচ্ছে একটা এক্লাম্পসিয়া বলেই দিল, এন্ড আমরা ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়েছে, দেন ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করেছে। নাও কোয়েশ্চেনটা ছিল দ্যাট আপনি কি দেখে which will be the first sign to detect magnesium toxicity? তাহলে দেখেন, আমরা কিন্তু 3টা প্রিরিকুইজিট পড়লাম, তার মানে এই 3টার যে কোনো একটা সাইন আমরা পাবো, ইউরিন আউটপুট কমে যাবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, অথবা আমার ডিপ রিফ্লেক্স গুলা লস হবে, তাই না? তাহলে কিন্তু ফার্স্ট সাইন কোনটা, এইটা যদি আমরা না পড়ি তাহলে কি আমরা বলতে পারবো? আমরা তো ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে বলতে পারবো না যে হ্যাঁ ধরে নিলাম রেসপিরেটরি রেট চলে যাবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, ধরে নিলাম আমার ইউরিন আউটপুট কমে যাবে, এভাবে করে তো বলতে পারবো না, তাই না? তাহলে এই যে ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হলো কোনটা, আপনি যে ডিটেকশন করলেন, আপনার ফার্স্ট সাইন কোনটা, এইটা কিন্তু বই পড়তে হবে, ঠিক আছে? বই পড়লে আমরা জানতে পারবো দ্যাট ফার্স্ট সাইন হচ্ছে কি লস অফ টেন্ডেন্ট রিফ্লেক্সেস। কেমন? তাহলে দেখেন, এই যে ওয়ার্ডে কাজ করার সময় বলেন আর আপনি একটু ডিটেলসে একটু যতটা রিডিং পড়লে বলেন, আপনি যদি এই ব্যাচে এনরোল হন তাহলে কিন্তু আপনার এই কনসেপশন গুলা ক্লিয়ার হয়ে যাবে। একদম দেখবেন ছোট ছোট জিনিসগুলা যে জায়গাগুলোতে আসলে আমরা মানে জানি কিন্তু কেমন জানি ধোঁয়াশে, তাই না? যেমন এই বিষয়টা আমরা সবাই জানি যে 3টা প্রিরিকুইজিট, এই 3টা দেখলে আমরা বুঝি দ্যাট ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হচ্ছে, কিন্তু দেখেন একদম টু দা পয়েন্ট যখন জিজ্ঞেস করবে, তারপর আরো এরকম টু দা পয়েন্ট অনেক প্রশ্ন ছিল, যেমন এটা ইনশাল্লাহ আপনাদের সাথে যখন আমরা ডিটেলসে ক্লাস নিব তখন বলবো, আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সব প্রশ্ন বলে দিলে তো হবে না, আর এত সময়ও নেই আসলে আজকে এত কোয়েশ্চেন ডিসকাস করার মতন। যেমন ধরেন আপনার প্রোস্টাগ্ল্যান্ডিনের সাইড ইফেক্ট নিয়েছিল, দ্যাট প্রোস্টাগ্ল্যান্ডিনের সাইড ইফেক্টের মধ্যে ফার্স্ট সাইন কোনটা হবে? তারপর পিউপেরিয়াল সেপসিস, পিউপেরিয়াল পাইরেক্সিয়া, এগুলো থেকে প্রশ্ন ছিল, দ্যাট ফার্স্ট সাইন কি হবে, ফার্স্ট সাইন কি হবে? আমরা কিন্তু অনেকগুলো সাইন সিমটম পড়ে থাকি, কিন্তু ফার্স্ট সাইন কি হবে? তারপর ধরেন কোনটা হচ্ছে কি, যেমন ধরেন লেবার ইন্ডাকশনে আমরা কত কিছু ইউজ করি, তারপর অ্যাবর্শনের ইন্ডাকশনে আমরা কতগুলা ড্রাগ ইউজ করছি, তাই না? এটার মধ্যে নাম্বার 1 কোনটা আপনি দিবেন, একদম ফার্স্টে আপনি কোনটা দিবেন? তাহলে এই জিনিসগুলা কিন্তু আপনার এসবি এর জন্য লাগে, বিকজ এসবিএ মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এখানে আপনাকে মাল্টিপল ট্রু অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? ধরেন অ্যাবর্শন ইন্ডাকশনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E1, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অনেক কিছু দিয়ে দিল, কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে কোনটা হচ্ছে কি আপনি ফার্স্টে দিবেন এবং কোনটা আপনার বেস্ট ফর অ্যাবর্শন ইন্ডাকশন। ওকে, আচ্ছা, তারপর ধরেন আপনার কিছু প্রশ্ন থাকবে একদম টু দ্য পয়েন্ট, যেমন এক সেশন আগে প্রশ্ন ছিল দ্যাট টাইমিং অফ অ্যামনিওসেন্টেসিস। তো আমরা সবাই জানি দ্যাট আমার অ্যানোমালাস বেবি থাকলে আমরা কিছু ইনভেসিভ স্ক্রিনিং করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে কি অ্যামনিওসেন্টেসিস। সো টাইমিংটা কখন, এইটা নিয়েও কিন্তু অনেক ঝামেলা আছে। যেমন অ্যামনিওসেন্টেসিস টাইমিং কিন্তু আমরা সবাই জানি দ্যাট আফটার 15 উইকস, কিন্তু দত্তে কিন্তু একটা জায়গায় ছোট্ট করে দেওয়া ব্র্যাকেটের মধ্যে 12 to 14 উইকস আর্লি অ্যামনিওসেন্টেসিস ক্যান বি ডান। বাট এই ইনফরমেশনটাই কিন্তু ভুল, বিকজ আপনারা কিন্তু দত্ত এইটা চ্যাপ্টার নাম্বার 12 এ পড়ে থাকেন, কিন্তু একদম শেষের দিকে চ্যাপ্টার নাম্বার 41 এ অবস দত্ততে দেওয়া আছে দ্যাট আর্লি অ্যামনিওসেন্টেসিসে আমার ফেলিয়ার রেট বেশি হয়, বিকজ 12 সপ্তাহে অ্যামনিওটিক ফ্লুইড থাকে মাত্র 50 ml, আপনি ফ্লুইড কতটুকু টানবেন আর সেখান থেকে আবার ফিটাল ফাইব্রোব্লাস্টের কি স্টাডি করবেন? আমার ফেলিয়ার রেটের চান্সেস বেশি থাকে এবং আপনার প্রেগন্যান্সি লসের চান্সেস বেশি থাকে, এর জন্য আমরা অ্যামনিওসেন্টেসিস 15 উইকস এর আগে করব না। তাহলে এই যে ছোট ছোট একদম ভিতরের ইনফরমেশন গুলা কিন্তু আপনারা যখন আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে একদম খুঁটে 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 লাইন টু লাইন দাগিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি একটা কনফিডেন্স পাবেন, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কনফিডেন্স পাবেন। যেমন ধরেন আমাদের ক্লাসটা যে হবে, এটা আপনাদের সবার কাছে দত্ত বই আছে, জাস্ট সিলেবাস তো আসলে কিছু না, আপনারা তো সিলেবাস জানেনই, এসিকিউ এর সিলেবাস কি, আপনাদের তো সুন্দর করে যারা লং ব্যাচে আছেন বা অন্য কোথাও এডমিট আছেন জেনেসিস ছাড়াও, তারাও আপনাদের যে ক্লাস, যে লং ক্লাসগুলো হয় ওই লং ক্লাসের টপিক গুলাই কিন্তু আপনাদের এসিকিউ এর সিলেবাস। কিন্তু এসবি এর সিলেবাস কি? এসবি এর সিলেবাস হচ্ছে গিয়ে এই দেখেন, এই যে অবস দত্ত সবগুলা চ্যাপ্টার। তাহলে আমরা কিভাবে ক্লাসটা নিব? এই ধরেন একজন মেন্টর চ্যাপ্টার 1 to 6
একদম চ্যাপ্টার 1 to 6 এর মধ্যে আপনার এসবিএ তে আসার মতন টপিক কোনগুলো, সব কিন্তু এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট না। তারপর আরেকজন মেন্টর ধরেন এই যে চ্যাপ্টার 7 থেকে একদম চ্যাপ্টার 14 পর্যন্ত আপনাকে বলে দিল, ঠিক আছে, নর্মাল লেবারের কোন লাইনগুলো আপনার এসবিএ তে আসবে। ঠিক আছে, যেমন ধরেন একটা প্রশ্ন আসছিল নর্মাল লেবার থেকে, আমি যদি বলি, আমরা সবাই জানি দ্যাট অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, তাই না? এখানে আসছিল দ্যাট অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারে আমরা কত ইউনিট অক্সিটোসিন দিব। অপশনে ছিল 5, 10, 15। তাহলে আমাদের কিন্তু জানতে হবে তার এক অ্যাম্পুলে কত ইউনিট থাকে। এক অ্যাম্পুলে আমরা ওয়ার্ডে যেটা ইউজ করে থাকি ইউজুয়ালি দেখা যায় আমাদের 5 ইউনিট থাকে। তাহলে এখানে আসলে আমরা ইউজুয়ালি 2 অ্যাম্পুল, আমরা ওয়ার্ডে বলি 2টা আইএম দিয়ে দেন। তো আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করার সময় জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য বেবি আমরা সিস্টারকে বলি সিস্টার 2টা অক্সিটোসিন বা 2টা পিটন আইএম দিয়ে দেন, মানে কি 10 ইউনিট আমরা আইএম দিয়ে দিচ্ছি। এইটাই কিন্তু ছিল, ঠিক আছে। আবার এসবিএ এভাবে থাকে দ্যাট অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কেন করব, প্যাসিভ ম্যানেজমেন্টে কেন করব না, বিকজ প্যাসিভ ম্যানেজমেন্টে আমাদের পোস্টপার্টাম হেমোরেজের চান্সেস থাকে 3%, যেটা কিনা অ্যাক্টিভ ম্যানেজমেন্টে সেটা কমে আসে 1.5%। তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে ফর এসবিএ, ঠিক আছে। তাহলে এই যে সাবিহা যে বললো সিলেবাসটা দেখাই দেবে আমেনা আপু, আসলে আমেনা আপু অনেক চিন্তা করেছি, সারাদিন সারাদিন চিন্তা করে ভাবলাম দ্যাট এসবিএ এর সিলেবাসটা কিভাবে দেখাবো। তারপরে ভাবলাম দ্যাট এসবিএ এর সিলেবাস দেখানোর মতন কিছুই নাই, আপনাদের সবার কাছেও আছে। আর আমি যেটা করলাম সেটা হচ্ছে কি জাস্ট বইয়ের এই ইন্ডেক্সটাই দেখিয়ে দিলাম, বিকজ আমরা মেন্টররা কিন্তু এই 13টা ক্লাস যে হবে পুরো অবস দত্তের এই ইন্ডেক্সটা, এই কন্টেন্টটা আপনাকে ভাগ করে পড়িয়ে দিব লাইক দ্য সেম ওয়ে গাইনি দত্ত সেম। আর এটা হচ্ছে কি অবস দত্তের যে টপিক গুলো আপনারা অলরেডি জানেন, এই টপিক গুলো ইউজুয়ালি আমরা আমাদের লেকচার ক্লাসে কভার করে থাকি। এই টপিক গুলো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই টপিক আপনারা সবাই জানেন, এটা আপনাদের সবার কাছে লেকচার ক্লাসের রুটিন আছে, ঠিক আছে। স্টিল একটু দেখিয়ে দিলাম একবার অফসেট টপিক গুলা, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসে এই গাইনি দত্ত। গাইনি দত্ত সেম ওয়ে, এই যে আপনাদের যে দত্তের যে কন্টেন্ট গুলা, ঠিক আছে। এটা আমার বইয়ের পিকচার আমি দিয়েছি, এখানে দেখেন কিছু কিছু জায়গায় এসবি এসবি লেখা আছে, অ্যাভয়েড দ্যাট। এটা হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টার গুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট, আমি যখন পরীক্ষা দিয়েছি তখন সেটার আসলে একটা ইয়া দেখা যাচ্ছে, ঠিক আছে। পুরা কন্টেন্টটাই হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে কভার করে দিব। আর গাইনি দত্তের যে আমাদের এসিকিউ এর টপিক গুলো এটাও আমরা সবাই জানি, সেটাই এখানে দেওয়া, ঠিক আছে। তাহলে আপনাদের আমি বলবো যারা দেখা যাচ্ছে যে একাধিকবার পরীক্ষা দিচ্ছেন, অনেকেই আছে প্রথমবারে পাশ করতে পারছেন না, সেকেন্ড টাইম থার্ড টাইম পরীক্ষা দিতে হচ্ছে, তাদের দেখা যায় এসবিএ তে গ্যাপ থাকে। তারা সব সময় বলেন দ্যাট এসবিএ টা যে কিভাবে আমি ওভারকাম করব। সো এই এসবিএ টা ওভারকাম করার জন্যই আসলে আমাদের এই ব্যাচটা। সো আই থিংক সো আপনারা যারা যুক্ত হবেন আপনারা সবাই অনেক বেনিফিশিয়াল হবেন। এন্ড একা পড়া কিন্তু আসলেও খুব কষ্ট, আমি যখন আমাদের সময় তো এই ব্যাচটা ছিল না, সো দেখা যেত যে আমার অনেক কষ্ট হতো, ঠিক আছে। একা বসে বসে এসবিএ পড়া খুবই কষ্ট। এর জন্য আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা চ্যাপ্টার ওয়াইজ খুলে আপনাদেরকে, আপনারা প্রথমে একটা এক্সাম দিবেন, একটা প্র্যাকটিসও হবে আপনাকে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ গেইন কনফিডেন্স, ঠিক আছে। একটা প্র্যাকটিস হবে, তারপর আপনাকে চ্যাপ্টার ধরে যখন আমরা বোল্ড করে দাগিয়ে দিব দ্যাট এই জায়গাগুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এবং এসিকিউ এর জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো অলরেডি আপনাদের পড়া হচ্ছে, অলরেডি আপনারা লং ব্যাচে সেগুলো করছেন, তাই না। তারপর আপনাকে আপনার সলভ ক্লাসটা যখন আবার আপনারা করবেন আমাদের সাথে, তখন দেখবেন যে খুব সুন্দর প্রত্যেকটা চ্যাপ্টার আপনার গুছানো হয়ে যাবে, উইল গেইন আ ভেরি গুড কনফিডেন্স। এন্ড আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে ইনশাল্লাহ একবারে পাশ করে আসবেন। এটাই আসলে আমাদের চাওয়া, এটাই আসলে জেনেসিস চায়, দা জেনেসিসের প্রত্যেকটা স্টুডেন্ট একবারে পাশ করে আসুক উইথ কনফিডেন্স, জেনে পাশ করে আসুক, ওকে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দ্যাট আপু আমরা হচ্ছে গিয়ে আর কোনো বই আছে কিনা এসবি এর জন্য। আসলে এটা হচ্ছে গিয়ে কি বলবো, দুঃখজনক হলেও সত্য দ্যাট এসবি এর জন্য আসলে মিড টার্মের কোনো বই নাই। বাট আপনারা যদি চান আপনারা হচ্ছে কি এমআরসিইউজি পার্ট 2 নট পার্ট 1, ওকে। আপনারা কিন্তু এখন মিড টার্ম দিবেন, অনেকে এমআরসিইউজি পার্ট 1 এর বই কিনে ফেলেছেন, নট পার্ট 1, পার্ট 2 এর বই কিনবেন। এমআরসিইউজি পার্ট 2 এর যে অ্যান্ড্রিউ সিজার এবং রেখা উৎকাই, ওকে, অ্যান্ড্রিউ সিজার এন্ড রেখা উৎকাই, এই দুটা বই কিনতে পারেন। এগুলোতে দেখা যায় আবার প্রবলেম আছে, এগুলোতে হচ্ছে কি এগুলো 500টা করে ইএমকিউ এন্ড এসবিএ থাকে। এসবিএ টা আপনারা ইজিলি সলভ করতে পারেন বিকজ দ্য এসবিএ ইজ কোয়াইট পরিচিত আমাদের সাথে, আমাদের বইগুলোর সাথে পরিচিত। যেমন সেখানে ধরেন লেখা আছে, আমরা জানি দ্যাট হাইড্রোস্পিটালিস দুইটা কারণে হচ্ছে, একটা হচ্ছে গিয়ে ইমিউন আর একটা নন ইমিউন। নন ইমিউন কজ অফ হাইড্রোস্পিটালিস সবচেয়ে বেশি কি কারণে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরেন এরকম কিছু একদম সোজা সোজা আপনি ইয়া পাবেন, এসবিএ পাবেন। কিন্তু দেখা যায় এখানে ইএমকিউ তো আছে, ইএমকিউ তো আসলে আমাদের মিড টার্মে লাগে না, ওইটা এমআরসিইউজি পার্ট 2 তে লাগে। ওখানে দেখা যায় একেবারে 14-15টা স্টেম থাকে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হয় অ্যান্সার, ওইটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এর জন্য দেখা যায় এই দুইটা বই আপনারা সলভ করতে গেলেও এমআরসিইউজি পার্ট 2 এর কিন্তু অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে, বাট আমরা আসলে এই দুটো একটু ইজি তো, রেখা উৎকাই আর হচ্ছে গিয়ে আপনাদের অ্যান্ড্রিউ সিজার, এই জন্য এই দুটো বইয়ের নাম বলি। তাছাড়াও একদম অসংখ্য অসংখ্য কোয়েশ্চেন ব্যাংক আছে এমআরসিইউজি পার্ট 2 এর, এত ডিটেলস আপনারা যাবেন না, তাহলে দেখবেন দ্যাট আপনারা আসলেই হারাই ফেলছেন, একেবারে আসল যেটা আপনার
আপনার দত্ত, যেটা ম্যানুফ্যাকচার করে আসলে আপনি অ্যান্সার গুলা করবেন, একদম লাইন টু লাইন তো আসবে না, ম্যানুফ্যাকচার করতে হবে আপনাকে, আপনাকে সিনারিও বেস দিবে, ঠিক আছে? সিনারিও থেকে আপনাকে বাজওয়ার্ড গুলা খুঁজে বের করতে হবে, তারপর আপনাকে অ্যান্সার দিতে হবে that এটা আসলে কি। দেখবেন যে এন্ডোমেট্রিওসিস আর অ্যাডিনোমায়োসিস সিনারিও গুলো এমন ভাবে দিয়ে দিয়েছে দ্যাট আপনি একেবারে কনফিউজ হয়ে যাবেন দ্যাট অ্যান্সার কি দিবে, অপশনে সবই আছে, ঠিক আছে? সো এই বাজওয়ার্ড গুলো ধরায় দেওয়ার জন্য আসলে আমাদের অবদত্ত কানিদত্ত একদম থরলি চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমার আই থিঙ্ক সো আমার সাইড থেকে বলার মতন আর কিছু নাই। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, তা না হলে সেশনটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে, আর কিছু জানার আছে আমাদের কাছ থেকে? আচ্ছা, যদি এখন প্রশ্ন নাও থাকে, আপনারা তো সবাই আপনাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা ইনশাল্লাহ আবার একটা আপডেটেড ব্যাচ লিংক পেয়ে যাবেন, যেখানে ব্যাচ, কোর্স ফি, শিডিউল সব দেওয়া থাকবে। আপনারা সেখানে একটু দেখে নেবেন এবং আপনাদের যত আপনাদের কোয়ারিজ আছে আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে নক দিয়ে অ্যান্সার কোয়েশ্চেন করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে পরীক্ষার তো আর বেশি সময় নেই, মাত্র 2 মাস আছে, তার মধ্যে এই 1.5 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এসবিএ পোর্শনটা কভার করে ফেলবো, ঠিক আছে? তাহলে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আমি আজকের সেশনটা তাহলে এখানেই শেষ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। মামুন ভাই কি আছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শোনা তাহলে শেষ যাচ্ছে? করে দিচ্ছি আমরা সেশনটা, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আসসালামু